হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমাদের কি কি খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে খুব ঠান্ডা লেগেছে, চান করে উঠে ওই চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি। আর এখন এবার খেতে বসলাম। সেই ওই 8:30 দিকে খাওয়া চান হয়ে গেছে, এবারে খাবো। ওই রকম আবার ফল কাটা শুরু করে দিয়েছে। আর এইদিকে সবে রান্না করে গেছে, এবার খাওয়াই ভাত মাখামাখি শুরু করে দিয়েছি। উচ্ছে নিয়ে এসেছিলাম সেদিন, উচ্ছে এখন প্রচণ্ড দাম, তাহলেও উচ্ছে কটা নিয়ে এসেছি। উচ্ছে দিয়ে কিছুটা ভাত খেয়ে নেবো। দেখতেই পাচ্ছ বড় বড় উচ্ছে নিয়েছি, আবার কটা ছোট উচ্ছে আছে, ওগুলো এখন আর দেওয়া হয়নি। ওগুলো দিয়ে কি করা যায় চিন্তা করছি, একটা শুক্তো টুক্তো করবো কিনা পরবর্তীতে। তো এখন আপাতত ওই উচ্ছে সেদ্ধ দিয়ে আর নুন ফুন কিছু নিইনি, নুন লঙ্কা ফঙ্কাও কিছু নিইনি, ওই শুধুমাত্র সেদ্ধ দিয়ে আর ভাত খেয়ে নেবো। অল্প কটা ভাত যা হোক একটুখানি, শুধু শুধু উচ্ছেটা না খেয়ে অন্তত হাফ মুঠ বা 1 মুঠ ভাত তো খাওয়া হলো। ওই জন্যই আর কি উচ্ছেটা করি আমি। উম, মানে ভেবেছিলাম একবার শুধু খেয়ে নেবো, কিন্তু শুধু খেলাম না। ওই কিছুটা ভাত খেয়ে উচ্ছে দিয়ে মেখে একটু ভাত টাত খেয়ে নিলাম। আর আজকে কি কি করেছি তোমাদের সঙ্গে আরেকটু পরিচয় করিয়ে দিই। ওই দেখতেই পাচ্ছ থালায় রয়েছে পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি। আজকে তো জানো বৃহস্পতিবার, অতএব নিরামিষ করবো। আর ওই জন্য পুঁই শাক আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। আর সত্যি কথা বলতে পনিরটা সেই কালকে খেয়ে ফেলেছি, তোমাদের জানিয়েছিলাম যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, অতএব ফ্রিজে আর কিছু এখন রাখা যাচ্ছে না। ভিতরটা এত গরম হয়ে যাচ্ছে যে কেনা যে ভালো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তা নষ্ট করে ফেলে তো কোনো লাভ নেই। তা ওই জন্য কি করেছি না, পনিরের তরকারিটা গতকালকে খেয়ে নিয়েছি। আর এবারে কি করব ওই জন্য, আর ওই পারে দেখতেই পাচ্ছ ওই দূরে পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করা হয়েছে। এর মধ্যে কিছু দিয়ে দিয়েছিলাম, শিমও দিয়ে দিয়েছিলাম। আর মনে হচ্ছে দেওয়া হয়েছিল ঠিক, পটল দেওয়া আছে আর কুমড়ো দেওয়া আছে। এই দিয়ে সয়াবিনটা তৈরি করে নিয়েছি। আর শিম দিয়ে তোমার এই এতে দিয়ে দিয়েছি, ওই পুঁই শাকে দিয়ে দিয়েছি, ওর মধ্যে রাজমা ঠাজমা দিয়ে মোটামুটি তোমার পুঁই শাকের তরকারিটা, এখন পুঁই শাকের তরকারিটা বেশ ভালোই হয়েছে। ওটা ঝোল ঝোল রাখিনি। কিন্তু সমস্যা দেখেছো, ওই পাশে দেখা গেল যে মা শশাও দিয়ে দিয়েছে, শশা পেয়ারা কাটা রয়েছে। তা এটা খাওয়ার পরে এটা খাবো। খাওয়ার পরে ঠিক না, এখন ওই যেহেতু শশা কেটে দিয়েছে স্যালাড হিসেবে ওটা খেয়ে নিয়েছি বলতে মানে ওই কামড়ে কামড়ে খেয়ে খেয়ে একটু করে ভাত খাচ্ছি আর স্যালাডের মতো করে শশাটা খেয়ে নিচ্ছি, লাস্টে একেবারে পেয়ারাটা খেয়ে নেবো। তা তোমার সত্যি কথা বলতে আজকে পুঁই শাকের তরকারিটা খারাপ হয়নি, পুঁই শাকের তরকারিটা বেশ ভালোই হয়েছে, মানে ঝোল ঝোল রাখিনি, একটু জলটা মেরে দিয়ে ওই একদম মাখা মাখা টাইপের করে দিয়েছে। তা সেই জন্য পুঁই শাকের তরকারিটা কিন্তু খারাপ হয়নি। আর এখন একটা চিন্তা মাথায় ঘুরছে যে ফ্রিজটা কতক্ষণে সারাবো, কি কি খরচ পড়ে না পড়ে। ওই দেখো শশা বললাম না, শশাটা ভাবছিলাম যে শুধু শুধু কেন ওর পুঁই শাকের তরকারিটা খাই, ওর সঙ্গে স্যালাড হিসেবে শশাটা কামড় মারি দিই। শুধু আলাদা করে সেই শশাটা খাবো পরে, তা আলাদা করে না খেয়ে এবার ওই ভাতের সঙ্গে আর ওই পুঁই শাকের তরকারির সঙ্গে মেখে মেখে শশাটা স্যালাড হিসেবে খেয়ে নিই। তো সেই হিসেবে ওই শশাটা দেখো তুলে রেখে দিয়েছি, কারণ একটু মাঝে মাঝে একটু জলও খেতে হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, পুঁই শাকের তরকারিটা খুব একটা খারাপ হয়নি। এখন ফ্রিজটা নিয়ে কিন্তু যেটা বলছিলাম, ফ্রিজটা নিয়ে এখন চিন্তা ভাবনা শুরু করে দিই। কালকে 3টে সাড়ে 3টের দিকে আসার কথা বলা হয়েছে, ফ্রিজের যে মেকানিক সে আসবে হয়তো। দেখা যাক কী কী খরচ হয়েছে, যদি অত্যাধিক খরচ হয় তাহলে একটা লোকাল কোনো মিস্ত্রিকে ডেকে এনে করাবো। আর যদি মোটামুটি আমার সহ্যের মধ্যে পারি, যে মানে লিমিটের মধ্যে হয়, তাহলে হয়তো ওই মিস্ত্রি যে মেকানিক আসবে কোম্পানি থেকে, আমাদের যেহেতু ফ্রিজটা ওয়ালপুলের, সেই জন্য ওই কোম্পানি থেকে লোক পাঠাচ্ছে। আমাকে ফোনও করেছিল, এবার কথাবার্তা হয়ে গেছে যে ওরা, আমি বলেছি 3টের সময় ফ্রি হব, সকালে একটা কাজকর্ম আছে, ওই কাজগুলো মিটি করতে করতে 1:30-2টো বেজে যাবে। করে তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকবে, খেয়ে দিয়ে নিয়ে ওই 2:30টার দিকে ফ্রি হয়ে যাব। তারপর ওকে 3টের সময় টাইম দিয়েছি, সেই সময় 3টের সময় মিস্ত্রি আসলে সঙ্গে একটু দাঁড়িয়ে থাকবো। যদি জানি না, যদি রিলে আর এটা যদি ওভারলোড, এটা যদি খারাপ হয় তাহলে হয়তো অল্পের উপর দিয়ে হয়ে যেতেও পারে, দেখা যাক এখন
কিন্তু খুব চেষ্টা করছি, আমার হাতে 1-2 দিন যদি সময় থাকতো তাহলে আমি এটা কিন্তু ইউটিউব থেকে দেখে শিখে নিতাম। অথবা একটা গিজার যদি সারিয়ে নিতে পারি, এটুকু পারবো না? একটা এমন কিছু ব্যাপারই ছিল না, রিলে আর ওভারলোডটাকে করে নিলে, একবার চেক করে নিলে কিন্তু হয়ে যেত। কিন্তু এখন সঠিক কথা বলতে আমাদের এখানে ওইটা পাওয়া কোথায় যায় সেটাও একটা কিন্তু একটা চাপের ব্যাপার, কারণ ফ্রিজের জিনিসপত্রগুলো ওখানে পাওয়া যায় কি না। না, এতে চাঁদনিতে অবশ্যই পাওয়া যাবে, কিন্তু এখন চাঁদনিতে যাওয়াটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যদি ওই দুটো খারাপ না হয়, যদি অন্য কিছু খারাপ হয়, তাহলে তো আমাকে সেই মিস্ত্রি রাখতেই হবে। তবে একবার চেক করে নেওয়া উচিত ছিল, এটা ঠিক। কিন্তু আমি একবার যদি চেক করে নিতাম, যদি ওই দুটোর মধ্যে খারাপ হয়ে যেত, তাহলে কিন্তু অল্পের উপরে জিনিসটা আমিই পেয়ে যেতাম। আমি যতদূর ইউটিউব দেখলাম বা যতদূর দেখলাম যে ওভারলোড আর তোমার ওই রিয়ালিটা, এটাই কিন্তু খারাপ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ হয়। আর তারপরে যদি ওটা ঠিক থাকে তাহলে কিন্তু ওই তোমার গ্যাস, তোমার কম্প্রেসারে গ্যাসটাকে রিচার্জ করতে হবে, ওটাকে আবার রিফিল করে দিলে মোটামুটি তাহলে ঠিক হয়ে যায়। কিন্তু সেটা তার আমাদের হাতের ব্যাপার না, সেটা ওরা মিস্ত্রি দিয়ে মেশিন টেশিন দিয়ে ওটা করতে হবে, কিছু করার নেই। আর একটা হচ্ছে কি, কম্প্রেসারটা যদি খারাপ হয়ে যায়, তা কম্প্রেসারটা এখন কি হয়েছে না হয়েছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দেখি সামনের জন্য থাকবো থেকে জিনিসটা ব্যাপারটা যদি অল্পের উপর দিয়ে হয়ে যায় তাহলে খুবই ভালো, যদি ফ্রিজটা তাহলে সারিয়ে ফেলতে পারবো। আর যদি দেখি যে ওরা হাইফাই রেট চাপাচ্ছে বা অন্য বড় কিছু করছে, তাহলে লোকাল কোনো একটা মিস্ত্রি ডেকে এনে একবার দেখাবো। কিন্তু ওই সার্ভিস চার্জটা দিয়ে দিতেই হবে। কত টাকা? প্রায় 400 টাকার মতো একটা সার্ভিস চার্জ চাচ্ছে, সেটা তো দিতে হবে, সেটা কিছু করার নেই। এখন নিজে নিজে করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু এখন মানে ঠিক আমি ফ্রিজের ব্যাপারটা এখন সঠিকভাবে অতটা ওয়াকিবহল না। অন্য অন্য কাজগুলো যেরকম একবার দুবার চোখে দেখেছি, একটু চোখে দেখে নিলে কাজটা শিখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু দেখি কালকে আসুক, আসলে কি হচ্ছে সমস্যাটা বুঝে একবার যদি শিখে যাই, আশা করি পরবর্তীতে এবার আমি চাঁদনি থেকে মাল নিয়ে এসে নিজেই করতে পারবো। একবার চেষ্টা করলে হয়, কিন্তু কি করবো? তোমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে, একবার কি চেষ্টা করে দেখবো, নাকি যা আছে ওই মিস্ত্রি আসুক, মিস্ত্রি আসলে ওরাই যেটা ভালো বুঝবে সেটা করবে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই। এই দেখো, গল্পে গল্পে পুঁই শাক কিন্তু প্রায় ফিনিশ করে ফেলেছি। আমার এমনি কিন্তু সত্যি পুঁই শাকটা খুব ভালো লাগে। অন্য অন্য সবজি যেরকম পুঁই শাকটাকে আমার যথেষ্ট ভালো লাগে, কিন্তু এর মধ্যে আরও ভালো হতো যদি একটু চিংড়ি পড়তো না, একেবারে জমে ক্ষীর হয়ে যেত পুঁই শাকটা। কিন্তু কী করছো, করার নেই। আজ বৃহস্পতিবার, চিংড়ি মিংড়ি অত আনা সম্ভব হয়নি, ওই জন্য পুঁই শাকটা ভালোই হয়েছে। আর ডাঁটাগুলো বসে বসে চেবাই, ডাঁটাগুলো খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আমি দেখে দোকানে গিয়ে ওই পুঁই শাকটা এত তুলতুলে পুঁই শাক দেখে সত্যি আমার খুব লোভ লেগে গেছে। আমি বলি না, পুঁই শাকটাগুলো খুব ভালো হবে, ওই জন্যই পুঁই শাকটা দেখা এবার ঢেলে দিচ্ছি। সেই ওই যে ফুলকপিও দিয়েছি তো, একদম বন্ধুরা খেয়াল নেই, সেই তোমাদের বলতে বলতে গল্প করতে করতে খেয়াল নেই, সেই কালকে যে ফুলকপিটা এনেছিলাম, যেটা তোমার এই পার্শে মাছ দিয়ে খাওয়া হয়েছিলাম, সেটা হয়নি। এর মধ্যে বিমস দিয়েছি, দেখোই দেখা যাচ্ছে বিমস, আর ওই যে সোয়াবিন, আর এদিকে ফুলকপি দিয়েছি। তা সত্যি বন্ধুরা একটু কি বলি, একটু খেয়ে তোমাদের তারপর রিভিউ দিচ্ছি ব্যাপারটা। কিন্তু ঝোলটা একদম পাতলা, আমি বলেছিলাম ঝোলটা একটু মাখা মাখা করতে। সত্যি সব ওই তোমার ফুলকপিতে ঝোলটা যদি একটু মাখা মাখা করা হয় না, তবে কিন্তু খেতে ভালো লাগে বলেছি। কিন্তু ওই সামনে থাকা হয়নি, আর ওই যেরমভাবে করে চলে গেছে, একদম লকে ঝোল, টল টল করছে ঝোল, যেন একদম সাঁতার কাটা যাবে। কিছু করার নেই এখন, যেহেতু অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আজ আর হয়ে ওঠেনি। ওই যে খাচ্ছি, খেলাম। সত্যি বলতে একদম আজকে রান্নাটা খুব ফালতু রান্না করেছে, একদম রান্না ভালো হয়নি একদম। দেখো তোমাদের কাছে কিন্তু আমি নিট অ্যান্ড ক্লিন রিভিউ দিচ্ছি। এর মধ্যে কিন্তু কিন্তু জল মেশানোর কোনো ব্যাপার নেই যে ঢেকে ঢেকে বলা বা হ্যান ত্যান। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, একদম পরিষ্কার কাটচাট কথা। ওইসব ওই রাগ ঢাক করে কোনো গল্প এখানে চলবে না। আজকে একদম সবজিটা ভালো হয়েছে, পুঁই শাকের তরকারিটা খারাপ হয়নি, একদম এটা ঠিক। কিন্তু এই তোমার এই ফুলকপিটা কিন্তু একদম ফালতু হয়েছে, একদম খাওয়ার উপযুক্ত নয়। সত্যি কথা বলতে একদম ফুলকপিটাকে সাতলায়ও নি বা কোনোভাবে কষায়ও নি, কিচ্ছু করেনি। একদম ওই কাঁচা ঢেলে দিয়ে দু একটা কড়াই দিয়ে হাতা দিয়ে নাড়া দিয়েছে কি দেয়নি, তার মধ্যে জল ঢেলে দিয়েছে। আর ফুলকপি একটু সামান্য জলটা গেলে দিলে একটু একটা ঘাস ঘাস মতো একটা গন্ধ বেরোয়,
কিন্তু ওই ঘাস ঘাস গন্ধটা একদম থেকে গেছে একদম। আর তারপরে তোমার মশলাপাতি সেরকম মানে মশলাপাতি তো আজকে হবে না, কারণ যেহেতু তোমার বৃহস্পতিবার তো পেঁয়াজ আর রসুন তো দেওয়া সম্ভব না। ওই দেখো একটু শশাও মেরে দিচ্ছি কামড় দিয়ে, দেখি একদম। আসলে তো সত্যি কথা বলতে একদম ফুলকপিটা আমার খেতে ভালো লাগছিল না, কিছু করার নেই, খেয়ে যেতে হবে। জিনিসটা নষ্ট করে তো লাভ নেই, পয়সা দিয়ে কেনা প্রায় 25 টাকার মতো মনে হয় ফুলকপিটা নিয়েছে, যতদূর মনে হচ্ছে আমার এরকমই হবে, 25-30 টাকা নিয়েছে আর কি। তো জিনিসটা কিনে আর ওরকম ভাবে ফেলে দিয়ে চলে যাবো, তা ভাবলাম যে কষ্ট সৃষ্ট হোক আর যাই হোক, তুই একটু যদি ওটা কষিয়ে রান্না করতো না, খেতে আজ সত্যি খুব ভালো হতো। আমি হিসেব করেই ছিল যে ফুলকপিটা দিয়ে একটু মানে ঝোলটা কম দিয়ে একদম মাখা মাখা টাইপের করলে, যেটা একটু ঝাল ঝাল টাইপের আর কি, ওরকম যদি হতো না ফুলকপি দিয়ে খেতে সত্যি আজ খুব ভালো লাগতো। ফুলকপি ছিল তোমার, তারপর বিনস দেওয়া ছিল, আর এইদিকে দিয়েছিলাম তোমার ওই সয়াবিন, একদম শুধু একটু মাখা মাখা করে করলে একদম টলটলে ঝোল করে দিয়ে পুরো জিনিসটা হয়ে গেছে। আর ঝোলটা যত বেশি হয়ে গেছে, মশলাটা যা মানে আদা দিয়েছিলাম একটু বেশি করে, তারপরে তোমার ওই হলুদ ফলুদ যেসব মশলাগুলো দিয়েছে সে মশলাগুলো, তাহলে তোমার হতো আর কি, জলটা কম হলে মশলাটাও একটু গাঢ় হতো, তাহলে খেতেও একটু ভালো লাগতো। আর জলটা যেহেতু বেশি হয়ে গেছে, মশলাগুলোও পাতলা হয়ে গেছে, আর তারপরে সেটাকে একদম এমন হয়েছে সিদ্ধ, মানে ভালো করে সেদ্ধ হয়েছে, সেদ্ধটা হয়নি বলবো না, কিন্তু একদম কষায়নি। কষালে যে জিনিসটা একটা আলাদা স্বাদ বা একটা ঘ্রাণ আসে, সে কিন্তু কষানোর মধ্যে কিছুই নেই, একদম পুরো মানে ওই কাঁচা কাঁচা মানে ঢেলে দিয়ে 2-1 পাক নাড়িয়ে দিয়ে জল ঢেলে দিয়ে সেদ্ধ করে দিয়েছে, মানে সেদ্ধ ফুলকপি। তা যাই হোক খাচ্ছি, ওই দেখো ফুলকপি খাওয়া শুরু হয়ে একদম লাস্ট ফুলকপিটা খাচ্ছি। আমার কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগে, যদি একটু ভালো করে রান্না করতো আরও বেশ কষিয়ে খেতে পারতাম বন্ধুরা। তা টাটা, দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।